ফুটবল থেকে অ্যাথলেটিক্স আর অ্যাথলেটিক্স থেকে ফুটবলে ফেরা, এই এক বৃত্তে ঘুরছেন উম্মে হাফসা রুমকি। কিন্তু রুমকির স্বপ্ন একটাই, ফুটবল। 2017 সালে 8 মাস মেয়েদের সাবেক কোচ গোলাম রব্বানী ছোটনের অধীনে ক্যাম্প করেছিলেন অনূর্ধ্ব-17 মেয়েদের দলের সদস্য হিসাবে। এশিয়ান কাপ চ্যাম্পিয়নশিপ খেলেছেন চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াতে। পাশাপাশি ঘরোয়া লিগ কুমিল্লা ইউনাইটেড, জামালপুর কাছারিপাড়া দলের হয়েও খেলেছেন। তবে সে বছরই সিদ্ধান্ত পাল্টান রুমকি। সরকারি চাকরিতে যোগ দিয়ে বেছে নেন অ্যাথলেটিক্স। সেখানে হাই জাম্পেই ছিল তার ধ্যান ও জ্ঞান। 8 বছর ছিলেন অ্যাথলেটিক্সে। জাতীয় ও সব ধরনের প্রতিযোগিতায় 60টি স্বর্ণ জিতেছেন তিনি, যার মধ্যে 3টি জাতীয় রেকর্ড। এমনকি 2025 সালেও ছিলেন অ্যাথলেটিক্সের জাতীয় দলের ক্যাম্পেও। তবে আবারও রুমকি ফিরেছেন ফুটবলে। ফুটবলে আমার ভালোবাসা ছিল। আমি যখন ফুটবল ছেড়ে দিয়ে অ্যাথলেটিক্সে সম্পূর্ণভাবে চলে গিয়েছিলাম, তখনই আমি একটা জেদ মনের মধ্যে ছিল যে এখন আমি দুইটা একসাথে ক্যারি করতে পারলাম না। ঠিক আছে, আমাকে যেহেতু ডিভাইডেড করতে হলো, দুইটা থেকে একটা বেছে নিতে হলো, তো আমি আমার খেলাধুলার জীবনে অ্যাথলেটিক্সে বেছে নিলেও পরবর্তীতে আমি ফুটবলে অবশ্যই ফিরবো। এএফসি এশিয়ান কাপ খেলতে যাবে, আমি তাদের সঙ্গে কাজ করব। এখন তাদেরকে যদি একটু সহযোগিতা করতে পারি আমার দিক থেকে, যদি তারা কিছু ভালো করতে পারে, তাহলে এটা কেন আমি করব না। 8 বছর অ্যাথলেটিক্স খেললেও এর মাঝেও গোলরক্ষক কোচিংয়ের বি ডিপ্লোমা কোর্স করেছেন রুমকি। 2024 সালে মেয়েদের লিগে জামালপুর কাছারিপাড়ার সহকারী কোচ ছিলেন তিনি। এক সময় শোনা যাচ্ছিল গোলরক্ষক হিসেবেই জাতীয় দলে ফেরানো হতে পারে রুমকিকে। তবে খেলোয়াড় নয়, অনূর্ধ্ব-20 মেয়েদের দলের গোলরক্ষক কোচ হিসেবে ফেরানো হয় রুমকিকে। পাশাপাশি বর্তমানে জাতীয় দলের সঙ্গেও কাজ করেন তিনি। এফসি এশিয়ান কাপে সিনিয়র দল এবং অনূর্ধ্ব-20 এই দুইটা দলই ভালো খেলুক, আমি সেই দলের সাথে থাকি। আমাদের আন্ডারে যে প্লেয়ারগুলো আছে তারা তাদের সর্বোচ্চটা যেন দিতে পারে, এবং তাদের পিছনে থেকে আমাদের যে কোচিং স্টাফ এবং আমি নিজে যারা ঘাম ঝরাচ্ছি, পরিশ্রম করতেছি, সেটা যেন সফল হয়। খেলোয়াড় হিসেবে গোলপোস্ট আগলে রাখা সেই রুমকি এখন কোচ হিসেবে তৈরি করবেন ভবিষ্যতের গোলরক্ষক। যেন আমি স্কলারশিপ নিয়ে উচ্চতর